তো গাইস আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো আজকের এই ভিডিওটা আপনাদের জন্য খুবই ইউজফুল একটা ভিডিওতে চলেছে। তো এই ভিডিওতে আমি আপনাদের একটা প্রো লেভেল ফটো এডিটিং করানো শেখাবো। আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে। তো সবার আগে আপনারা এডিটিংটা দেখুন। তো এখানে দেখতে পাচ্ছেন গাইস, এই যে কিন্তু এডিট করার আগের ফটো একদমই নর্মাল একটা ফটো। তো এই ফটোটাকে আমি এক ক্লিকেই এরকম সুন্দর এডিটিং করে ফেলেছি। তো এবার আপনারা ফটোকে দেখতে পারবেন এখানে কতটা সুন্দর লাগছে দেখতে। এছাড়াও কিন্তু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে কতটা হাই কোয়ালিটি এডিটিং হয়ে গেছে। তো রেজাল্টটা কিন্তু অবশ্যই আপনারা দেখে বুঝতে পারছেন। তো এখানে ফটোটা এডিটিং করার আগে এরকম ছিল, আর এডিটিং করার পর ফটোটা এতটা সুন্দর হয়ে গেছে। তো আপনারা যদি এক ক্লিকেই এরকম সুন্দর এডিটিং করতে চান, তো আজকের এই ভিডিওটা লাস্ট অব্দি অবশ্যই দেখতে হবে। তো খুব সহজে কিন্তু আমি আপনাদের এই এডিটিং করানো শিখিয়ে দেবো। তো কিভাবে কি করতে হবে সাইডে মোবাইল স্ক্রিন অন করে আপনাদের লাইভ দেখিয়ে দিচ্ছি। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। অলরাইট গাইস, চলে এসেছি আমি আমার মোবাইল স্ক্রিনে। তো এবার আপনারা সবার আগে যে কাজটা করবেন, প্লে স্টোর থেকে দুটো অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন ফটোরুম আর হচ্ছে পিকচার। তো প্লে স্টোরে কিন্তু খুব সহজে আপনারা পেয়ে যাবেন, ওখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে রাখবেন। তো তারপর এখানে সবার আগে ফটোরুম অ্যাপটা ওপেন করবেন। তো আমি কিন্তু ওপেন করে দিয়েছি। তো অবশ্যই আপনারা আপনাদের ফোনে ইন্টারনেটটা অন করে রাখবেন। তো তারপর ফটোরুম অ্যাপটা ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো শুরুতে হয়তো আপনাদের কিছু পারমিশন লাগতে পারে, আপনারা সিম্পলি কন্টিনিউ করে এখানে মেইন পেজে চলে আসবেন। তো তারপর এখানে নিচে দেখতে পারবেন স্টার্ট ফ্রম ফটোস। তো এখানে সিম্পলি ক্লিক করে দেবেন। তো তারপর আপনাদের গ্যালারিতে থাকা সমস্ত ফটোগুলো কিন্তু শো করবে। তো এবার আপনারা যে নর্মাল ফটোটাকে এডিটিংটা করতে চান, তো সেই নর্মাল ফটোটা সিম্পলি এখান থেকে চুজ করে নেবেন। তো এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা ফটো এখানে চুজ করে নিলাম। তো ফটোটা চুজ করার পর অটোমেটিকলি কিন্তু আমাদের ফটোটা প্রসেসিং নিয়ে এখানে আমাদের ফটোর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল। তো আপনাদেরও কিন্তু জিনিসটা এরকম হয়ে যাবে। তো তারপর কি করবেন, এখানে এআই ব্যাকগ্রাউন্ড দেখতে পারবেন, এখানে ক্লিক করে দেবেন। তো তারপর কিন্তু আপনাদের এআইতে কিছু ব্যাকগ্রাউন্ড তৈরি করে দেবে। দেখতে পারবেন খুবই সুন্দর কিন্তু ব্যাকগ্রাউন্ড তৈরি করে দেবে। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো তৈরি করে দিয়েছে। তো আমরা মেইন যে কাজটা করবো, এখানে উপরে দেখতে পাবো ক্রিয়েট এ ব্যাকগ্রাউন্ড লেখা, এখানে সিম্পলি ক্লিক করে দেবো। তো তারপরে এই যে দেখতে পাচ্ছেন গাইস, উপরে কিন্তু তিনটে অপশন চালু হয়ে গেছে। তো এখান থেকে আপনারা ইমেজে ক্লিক করবেন। তো তারপরে এই যে দেখতে পাচ্ছেন সিলেক্ট এন্ড ইমেজ, এখানে ক্লিক করে দেবেন। তো তারপর আপনাদের গ্যালারিতে থাকা আবার কিন্তু সমস্ত ফটোগুলো শো করবে। তো এবার আমি ভিডিও ডিসক্রিপশনে একটা ফটো দিয়ে দেবো। তো আপনারা সিম্পলি ভিডিও ডিসক্রিপশন থেকে ওই ফটোটাকে ডাউনলোড করবেন। এই যে দেখতে পাচ্ছেন গাইস, এই ফটোটা কিন্তু আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। তো আপনারা ওখান থেকে ডাউনলোড করবেন। তো তারপর সিম্পলি এই ফটোটাকে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর কিন্তু আপনাদের এই ফটো অ্যাকর্ডিং আপনাদের এই ফটোতে কিন্তু ব্যাকগ্রাউন্ড অ্যাপ্লাই হয়ে যাবে। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চারটে ব্যাকগ্রাউন্ড তৈরি করে দিয়েছে। তো এই চারটে পছন্দ না হলে সেক্ষেত্রে জেনারেট ফরম্যাট দেখতে পারবেন, এখানে ক্লিক করে দেবেন। তো তারপর কিন্তু আরো চারটে তৈরি করে দেবে। এইভাবে আপনারা আনলিমিটেড ব্যাকগ্রাউন্ড কিন্তু নিতে পারেন। ঠিক আছে, তো এখান থেকে আপনাদের যেটা ভালো লাগে সেই ফটোতে একটা ক্লিক করবেন। তো আপনাদের দেখানোর জন্য আমি যে কোনো একটা ফটোতে ক্লিক করে নিলাম। তো ফটোটাকে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন অনেকগুলো কিন্তু অপশন আপনাদের সামনে চালু হয়ে যাবে। এখানে যদি আপনাদের মনে হয় যে আপনাদের ফটোর ফ্রেম রেট কম হয়ে গেছে বা একটু ছোট হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু এই রিসাইজ থেকে আপনারা ফ্রেম রেটটা চুজ করে নিতে পারেন। তো তারপর এখানে টেক্সটের অপশন রয়েছে, এছাড়াও লেয়ার্সের অপশন রয়েছে, এখানে ব্যাকগ্রাউন্ডের অপশন রয়েছে, অনেকগুলো অপশন আপনারা পেয়ে যাবেন। তো আমার ফটোটা কিন্তু পারফেক্টলি এডিটিং হয়ে গেছে। তো আমি এখান থেকে এই জিনিসটা কিছু করব না। তো এখান থেকে আমরা ফটোটাকে ডাইরেক্ট গ্যালারিতে সেভ করবো। তো তার জন্য এই যে এক্সপোর্ট, এখানে ক্লিক করবো। তো তারপরে একটু লোডিং নিয়ে এই যে দেখতে পারবেন সেভ টু গ্যালারি, এখানে ক্লিক করে দেবেন। তো এই ফটোটাকে কিন্তু এখনো এডিট করা বাকি আছে, এখনো কিন্তু এডিটিংটা হয়নি। তো এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করে নিলাম। তো এবার আমরা ব্যাক করে নেবো। তো এবার গাইস আপনারা একইভাবে প্লে স্টোর থেকে পিকচার অ্যাপটা ডাউনলোড করে ইনস্টল করে রাখবেন। তো তারপর ওপেন করবেন। তো তারপরে যে এডিটে ফটো দেখতে পারবেন, এখানে ক্লিক করবেন। তো তারপরে একইভাবে আপনাদের গ্যালারির সব ফটোগুলো শো করবে। তো কেবল আপনারা ফটোরুম থেকে যে ফটোকে সেভ করেছেন সিম্পলি সেই ফটোটা চুজ করে নেবেন। তো এই যে দেখতে পাচ্ছেন ফটোটা চুজ করে নিচ্ছি। তো এবার ফটোটা চুজ করার পর কিন্তু নিচে দেখতে পাবেন অনেকগুলো এডিটিং টুলস আপনাদের সামনে শো করবে। তো সবার আগে আমাদের যে কাজটা করতে হবে, এখানে আমাদের ফটোর কোয়ালিটিটা ইনক্রিজ করে নিতে হবে। তো তার জন্য এই যে টুলস, এখানে ক্লিক করবো। তো তারপরে যে এআই ইনহ্যান্স, এখানে ক্লিক করে দেবো। তো তারপর কিন্তু কয়েক সেকেন্ড লোডিং নেবে। এখানে এই যে দেখতে পাচ্ছেন প্রসেসিং নিচ্ছে। তো এখানে কিন্তু আপনাদের ফটোর কোয়ালিটিটা আগের তুলনায় অনেক পরিমাণে ইনক্রিজ হয়ে যাবে। ঠিক আছে, তো অবশ্যই আপনারা আপনাদের ফোনে ইন্টারনেটটা অন করে কাজগুলো করবেন। তো তারপর কয়েক সেকেন্ড লোডিং নেওয়ার পরে দেখতে পারবেন এখানে কিন্তু আপনাদের ফটোটা ইনহ্যান্স হয়ে যাবে। তো এখানে নিচে ইন্টেন্সিটিটাকে 100% করে দেবেন। তো তারপর এখানে আফটার বিফোর দেখে নিতে পারেন। তো এইভাবে জিনিসটাকে করে উপরে টিকমার্ক ক্লিক করে দেবেন। তো এবার গাইস আপনাদের যদি মনে হয় যে আমরা পিছনে কোনো লাইট অ্যাড করব, তো সেক্ষেত্রে আপনারা একটু এইদিকে সরাবেন, এখানে স্টিকারে যাবেন। তো তারপর কিন্তু এই যে দেখতে পারবেন সার্চ বার, এখানে ক্লিক করে দেবেন। সার্চ বারে ক্লিক করার পর এখানে লাইট ইফেক্ট সার্চ করে দেবেন। তো তারপর কিন্তু অনেকগুলো সুন্দর সুন্দর লাইট ইফেক্ট আপনাদের সামনে শো করবে। তো এখান থেকে যেটা ভালো লাগে সেটাকে একটা ক্লিক করবেন। তো আমি এই লাইট ইফেক্টটা ইউজ করে নিচ্ছি। তো এখানে ক্লিক করার পর এখানে ব্লেন্ডে ক্লিক করব। তো তারপরে স্ক্রিন করে দেবো। তো তারপরে এই যে দেখতে পাচ্ছেন লাইট ইফেক্টটা অ্যাড হয়ে গেল। তো এখান থেকে আপনাদের যেখানে বসাতে ইচ্ছা করে তো সেইভাবে কিন্তু জিনিসটাকে অ্যাড করে নিতে পারেন। তো তারপর সিম্পলি উপরে টিকমার্ক ক্লিক করে দেবেন। তো এবার গাইস আপনারা এই ফটোটাকে ডাইরেক্ট গ্যালারিতে সেভ করবেন। তো তার জন্য এই যে উপরে সেভের আইকন, এখানে ক্লিক করে দেবেন। তো তারপর কয়েক সেকেন্ড লোডিং নিয়ে এখানে আপনাদের ফটোটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এবার আপনারা লাইটরুম অ্যাপটা ওপেন করে নেবেন। তো লাইটরুম দিয়ে আমাদের ছোট্ট একটা কাজ করতে হবে। এখানে কিন্তু আমাদের কালারগুলো একটু হাইলাইট করে নেবো। ঠিক আছে, তো তার জন্য এখানে লাইটরুম অ্যাপটা ওপেন করে নিলাম। তো লাইটরুম অ্যাপটা ওপেন করার পর একইভাবে আপনাদের গ্যালারির সব ফটোগুলো শো করবে। তো কেবল পিকচার থেকে যে ফটোটাকে সেভ করছেন সিম্পলি ফটোটা চুজ করে নেবেন। তো এই যে ফটোটা চুজ করলাম। তো তারপর নিচে এডিট দেখতে পারবেন, এখানে ক্লিক করবেন। তো তারপরে যে কালার, এখানে ক্লিক করে দেবেন। তো তারপরে যে মিক্স দেখতে পারবেন, মিক্সে ক্লিক করবেন। তো এখানে সবার আগে সবুজ কালারটাকে ক্লিক করবেন। তো তারপরে এখানে স্যাচুরেশনটাকে 100% প্লাস করে দেবেন। আর হিউটাকে আপনারা
মাইনাস করতে পারেন, এছাড়া প্লাস করতে পারেন। তো আমি এখানে হালকা একটু মাইনাস করে দিচ্ছি, এখানে 15 বা 14% আশেপাশে রেখে দিচ্ছি। তো লিমিনেসটাকে তারপরে কিছু করব না, তো তারপরে একইভাবে হলুদ কালারটাকে ক্লিক করব। এখানে স্যাচুরেশনটাকে আমরা 60 বা 70% আশেপাশে রেখে দেবো। আর এখানে হিউটাকে আমরা হালকা একটু মাইনাস করে দেবো 10%। তো তারপর এখানে লিমিনেসটাকে হালকা একটু প্লাস করে দেবো 20% আশেপাশে। তো তারপর গাইস এখানে ব্লু কালারটাকে ক্লিক করব। তো তারপর এখানে স্যাচুরেশনটাকে আমরা 50% আশেপাশে রেখে দেবো, আর হিউটাকে হালকা একটু মাইনাস করে দেবো। ঠিক আছে, এখানে আপনাদের ফটোতে যদি ব্লু কালারের কিছু থাকে তো সেক্ষেত্রে কিন্তু এখানে ব্লু কালারে ক্লিক করে অ্যাডজাস্ট করে নিতে পারেন। তো তারপর আপনারা সিম্পলি এই যে দুটো কালার দেখতে পাচ্ছেন, রেড কালার আর অরেঞ্জ কালার। তো সবার আগে আপনারা অরেঞ্জ কালারটাকে ক্লিক করবেন। এই দুটো কালার কিন্তু আপনাদের স্কিন কালার। ঠিক আছে, এখান থেকে আপনারা ফেসটাকে আর পরিষ্কার করে নিতে পারেন। তো এখান থেকে আমরা স্যাচুরেশনটাকে হালকা একটু মাইনাস করে দেবো। এখানে আপনাদের ফটো অ্যাকর্ডিং অ্যাডজাস্ট করবেন। তো তারপর এখানে লিমিনেসটাকে হালকা একটু প্লাস করে দেবো। তো তাহলে কিন্তু আমাদের ফেসের লাইটটা বেড়ে যাবে। তো তারপর রেড কালারটাকে ক্লিক করবো, হিউটাকে হালকা একটু মাইনাস করে দেবো, স্যাচুরেশনটাকে আমরা এখানে হালকা একটু প্লাস করে দেবো। তো তারপর সিম্পলি এখানে ডানে ক্লিক করে দেবো। তো তারপর গাইস এখানে দেখতে পারবেন ইফেক্ট নামে একটা অপশন, এখানে ক্লিক করে দেবেন। তারপরে যে ভিন্টে নামে একটা অপশন, এখানে ক্লিক করে এখানে অ্যামাউন্টটাকে আপনারা হালকা একটু প্লাস করে দেবেন। এখানে 30 বা 35% আশেপাশে রেখে দেবেন। তো তারপর এখানে দেখতে পারবেন আপনাদের ফটোটা কিন্তু পারফেক্টলি এডিটিং হয়ে যাবে। দেখতে পাচ্ছেন লাইট রুমে আনার আগে ফটোটা এরকম ছিল, আর এখন কিন্তু এরকম সুন্দর কালার গ্রেডিং হয়ে গেল। তো ফটোটা নর্মালি কেমন ছিল আর এখন কতটা সুন্দর হয়ে গেছে আপনারা কিন্তু চোখের সামনে জিনিসটা দেখতে পারলেন। তো এবার আপনারা এই ফটোটাকে গ্যালারিতে সেভ করার জন্য কি করবেন, এই যে উপরে শেয়ারের আইকন এখানে ক্লিক করে দেবেন। তো তারপর আপনাদের কয়েক সেকেন্ড লোডিং নেবে। তো তারপরে যে সেভ টু গ্যালারি এখানে ক্লিক করে দেবেন। এই ফটোটা খুব সহজে আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এইভাবে গাইস আপনারা কিন্তু এরকম সুন্দর কালার গ্রেডিং, হাই কোয়ালিটি ফটো এডিটিং করে নিতে পারবেন কয়েক মিনিটের মধ্যেই। তো আশা করি আমি আপনাদের ভালোভাবে বোঝাতে পেরেছি যে কিভাবে কি করতে হয়। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, আর যদি এই চ্যানেলে প্রথমবার হন তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।